নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগত জানাই আমার রান্নাবাটি পরিপাটি চ্যানেলে। বন্ধুরা, আমরা বাঙালি, তাই বাঙালিতে গরম ভাতের সাথে কোনো মাছের আইটেম থাকলে আর কিছু দরকার হয় না। আর সেটা যদি শঙ্কর মাছের কোনো আইটেম হয় তাহলে সেটা যে কোনো মাংসের আইটেমকেও হার মানিয়ে দেয়। তাই আজকে তোমাদের কাছে একটা দারুণ রেসিপি শঙ্কর মাছের রসা নিয়ে এসেছি। বেশি দেরি না করে চলো দেখে নাও কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি। প্রথমে এখানে 500 গ্রাম শঙ্কর মাছকে উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প নুন, অল্প হলুদ, 2 চামচ তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম 30 মিনিটের জন্য। এরপর ওভেনে একটা কড়া বসিয়ে 1 কাপ তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে এলে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার মাছগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলাম। মাছগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম লোতে থাকে, নয়তো মাছের যে তেল আছে সেগুলো ফেটে গায়ে পড়তে পারে। এবার মাছগুলো এরকম লাল লাল ভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিলাম। এরপরে গরম তেলে অল্প গোটা গরম মশলা, 2টো তেজপাতা, অল্প পেঁয়াজ কুচি, 1 চামচ নুন, অল্প টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম। টমেটোগুলো যখনই ভাজতে ভাজতে কিছুটা গলতে শুরু করে দেবে, এর মধ্যে 2 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, অল্প জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা চেরা, 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে স্বাদ মতো চিনি আর 2 কাপ জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নিলাম। মশলাটা এরকম ফুটতে শুরু করলে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে 5 মিনিট ফুটিয়ে নিলাম। এবার মশলাটা ফুটতে ফুটতে জল কিছুটা কমে এলে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে আরো 5 মিনিট ফুটিয়ে নিলাম। মিনিট পরে ঝোলটা এরকম মাখা মাখা হয়ে এলে এর মধ্যে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার এর উপরে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।